হ্যালো বন্ধুরা, আমরা আজকে জন্য বোধিসত্ত্বর কাহিনী পর্ব এক। নাম ছিল আদিত্য রাজ জাতক। ভবত আমার যখন স্বপ্ন এগাথাটি ভগবান জেতবনে অবস্থান করবার সময় তাঁর জন্মান্তরের দান পারমিকে উপলক্ষ করে বলেছিলেন। এক দিবস ভিক্ষুগণ ধর্মসভায় উপবিষ্ট হয়ে এরূপ কথা উত্থাপন করলেন। আহো বন্ধুগণ, আমাদের শাস্তা দেব। মানবের লৌকিক লোকুত্তর সম্পদদায়ক। অপিচ তিনি পূর্বজন্মে বোধিসত্ত্বাবস্থায় পরকে দান করে কোন সময় তৃপ্ত হননি, তাই সর্বদা তিনি দানে রত থাকতেন। এ দানবলেই তিনি এখন সর্বজ্ঞতা প্রাপ্ত হয়ে দেবমনুষ্যগণকে আর্যমার্গ ধর্মফল প্রাণ করছেন। শাস্তা গন্ধকুটি থেকে ভিক্ষুগণের এসব আলোচনা দিব্যজ্ঞে শুনে ধসভায় এসে উপস্থিত হলেন। তথায় প্রজ্ঞাপ্ত শ্রেষ্ঠ বুদ্ধাসনে উপবিষ্ট হয়ে বললেন, হে ভিক্ষুগণ, বর্তমান তোমরা এখানে কি বিষয়ের আলোচনা নিয়ে বসে আছ? তখন ভিক্ষুগণ তাদের আলোচ্যমান বিষয় বুদ্ধের নিকট ব্যক্ত করলে বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, ইহা বড়ই আশ্চর্যের বিষয় নহে। থাগত যে শুধু এখন দেবমানবের লৌকিক লোকুত্তর সম্পদদায়ক হয়েছেন তা নয়, পূর্বেও বোধিসত্ত্বাবস্থায় পরকে দান দিয়ে তৃপ্তি লাভ করতে পারিনি। ইহাই আশ্চর্যের বিষয়। এ বলে বুদ্ধ নীরব হলেন। তখন অতীতের সে বিষয় বলার জন্য ভিক্ষুগণ দ্বারা প্রার্থী হয়ে তিনি তা বলতে আরম্ভ করলেন। অতীতে জ্যোতি নামক নগরে আদিত্য নামক এক রাজা রাজত্ব করতেন। তাঁর ১৬ সহস্র নারীদের মধ্যে সংখ্যাদেবী নাম্নী এক পুণ্যবতী নারী ছিলেন অগ্মহেসী। রাজা ছিলেন অতিশয় শ্রদ্ধাবান। সর্বদাই তিনি দানে রত থাকতেন। তাই নগরের চারিদ্বারে ৪খানা, মধ্যে ১খানা এবং নিজের প্রাসাদের দ্বারে ১খানা, এ ৬খানা দানশালা তৈরি করায় প্রত্যহ প্রত্যেক দানশালায় ৬,৬০০ টাকার দানীয় বস্তু অর্থীদের দান করতেন। সময় সময়ে মহারাজ মহামেঘের ন্যায় মহাদান বর্ষণ করতেন। তিনি কোন এক রাত্রির অন্তিমামে স্বপ্নযোগে দেখলেন, দুর্বল জীর্ণশীর্ণ এক ব্রাহ্মণ তাঁর নিকট এসে অন্ন যাজ্ঞা করলেন। তিনি এরূপ স্বপ্ন দেখার পর জাগ্রত হয়ে তা পুনঃ স্মরণ করে উপবেশন করলেন। রাত্রি প্রভাত হওয়ার পর স্বীয় অমাত্যবৃন্দকে আহ্বান করে নিম্নোক্ত এক হে ভবতগণ, এক জীর্ণ ব্রাহ্মণকে স্বপ্নে দেখার পর নিদ্রা হতে জাগ্রত হয়ে উপবিষ্ট হয়েছি। অমাত্যবৃন্দের নিকট স্বীয় দৃষ্ট স্বপ্ন প্রকাশ করার পর রাজা চিন্তা করলেন, অদ্য পাতে যদি কোন যাচক আমার নিকট এসে বাহ্যিক বা আধ্যাত্মিক কোনো বস্তু যাজ্ঞা করে, তা নিশ্চয়ই তাকে দান করব। যদি আমার নিকট কেহ মস্তক চায়, তাও ছেদন করে দান দেব। কেহ যদি আমার হৃদয় চায়, আমার বক্ষ ভেদ করে তাও বের করে দান দেব। যদি কেহ আমার দেহের মাংসপিণ্ড চায়, অথবা অর্ধ শরীর বা সর্বশরীর চায়, তাকে তাও দান করব। আর কেহ যদি আমাকে বলে, তুমি আমার দাস হও, তখন আমি তাও হব। কেহ যদি রাজ্য চায়, তাও তাকে দান করব। আদিত্যরাজ এরূপ চিন্তা করে অমাত্যগণ পরিবৃত হয়ে বিচারালয়ে রত্ন পালঙ্কে উপবিষ্ট হয়ে যাচকের প্রত্যাশায় অপেক্ষা করতে লাগলেন। এমন সময় অমাত্যবৃন্দ রাজার দৃষ্ট স্বপ্ন জ্ঞাত হবার ইচ্ছায় রাজাকে নিম্নোক্ত গাথায় বললেন। ২ রাজন, আপনি রাত্রিতে যে স্বপ্ন দেখেছেন বলে কাশ করছেন তা আমাদের বলুন। আদিত্যরাজ তাদের বাক্য শুনে নিম্নোক্ত গাথাদ্বয় স্বপ্ন বিবরণ প্রকাশ করলেন। ৩ আমি স্বপ্নে দেখলাম, এক জীর্ণ ব্রাহ্মণ আমার নিকট এসে অন্ন যাজ্ঞা করলেন। ৪ অঙ্গ প্রত্যঙ্গ ও জীবন ইত্যাদি অন্য কিছুই যাজ্ঞা করলেন না। আমি এরূপই স্বপ্ন দেখলাম। ভবতগণ, তা আপনারা চিন্তা করে দেখুন। এরূপে তিনি অমাত্যদের নিকট স্বপ্ন বিবরণ প্রকাশ করার পর আধ্যাত্মিক দান দেওয়ার ইচ্ছুক হয়ে চিন্তা করলেন, কোন যাচক আমার নিকট এসে বাহ্যিক দান যাজ্ঞা করে, পরে আধ্যাত্মিক দানই যাজ্ঞা করুক, এরূপ চিন্তা করে প্রীতিফুল্ল মনে আধ্যাত্মিক দানই দেওয়ার প্রণিধান করত নিম্নোক্ত গাথা ভাষণ করলেন। ৫ আমি অদ্য তুষ্ট মনে আধ্যাত্মিক দান প্রদান করব। যাচকগণ শীঘ্রই আমার নিকট এসে আমার আধ্যাত্মিক ধন ঘন করুন। আমার অঙ্গ ও জীবন দান করা হবে একমাত্র বোধিজ্ঞান লাভ